অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল কিভাবে আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করবেন, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের করে দেখাবো। নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। এর জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে এক বাটি মুগ ডাল দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখেই আমি এটাকে ভেজে নেব। আর এটাকে খুব হালকা করেই ভাজবো, কোনোভাবেই কিন্তু বেশি ভাজবো না। ডাল ভাজার হালকা স্মেল এসে গেলে আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি আর এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ধুয়ে নেব। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে ফুটতে দেব। দেখবেন কিছুক্ষণের মধ্যে এরকম সাদা সাদা ফেনা ফেনা আসবে, সেটাকে ফেলে দিতে হবে। এটা ইমপিওর জিনিস, এটাকে ফেলে দিলেই ডালটা ভালো লাগবে খেতে। এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর সামান্য তেল দিয়ে এটাকে সেদ্ধ করে মোটামুটি 80% মতো আমি কুক করে নেব। দেখুন খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রেখে দিলাম। একটা ভাজা মশলা করে নেব। জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা আমি গুঁড়িয়ে রাখবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে একটা তেজপাতা, সামান্য জিরে দিয়ে দিলাম গোটা। আর আমি কিছু ভেজিটেবল কেটে রেখেছি, প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপরে বিনস দিয়ে দিলাম, ছোটো ছোটো করে ফুলকপি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু জোর আছে, এগুলোকে ভেজে নেব। আমি ডালটা খুব বেশি করিনি বলে আমি ভেজিটেবল কম দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভেজিটেবল বেশি বা কম করে দিতে পারেন। খুব সামান্য নুন দিয়ে নিলাম। এখানে আমি একটু কাজু দিয়ে দিচ্ছি আর সামান্য কিশমিশ দিয়ে একসাথেই ভেজে নিলাম। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। আর ঢেকে একটু টমেটো গলা অবধি এটাকে কুক করে নেব। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। এবারে আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো এটা একেবারে গলে যায়নি। আমি এবারে ঢেকে আর কিছুক্ষণ এর সাথে কুক করে নেব, যাতে সমস্ত মশলা এবং সবজিটা ডালের সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালো মতো বয়েল এসে গেছে। এখানে আমি সামান্য চিনি দেব। এই ভেজ ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশ ভালো লাগে, তবে এটা অপছন্দ থাকলে আপনারা নাও দিতে পারেন চিনিটা। আর আমি যে ভাজা মশলা করে রেখেছিলাম, বড় চামচের 1 চামচ ভাজা মশলা এই সময় দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং সেন্টও আসে। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সবশেষে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তৈরি হয়ে গেলে একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল, গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। চলুন এটাকে আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আমি এটা সার্ভ করলাম গরম ভাতের সাথে, শাক ভাজা আর উচ্ছে আলু ভাজার সাথে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।